রাষ্ট্রীয়ভাবে যে এই অপরাধটা তো অনেক বছর ধরে হয়ে আসছে, খুব সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে যাতে করে যে অপরাধটা হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত বিচার হয় এবং ভবিষ্যতে যাতে কোনো নাগরিক এইভাবে সাফার না করে। সেখানে সুনির্দিষ্ট 3টা পদক্ষেপ আমার মনে হয় নিলে নেওয়া প্রয়োজন। একটা হচ্ছে স্থায়ীভাবে একটা গুম কমিশন তৈরি করা। বর্তমানে যে গুম কমিশন আছে সেটার একটা মেয়াদ আছে, সীমিত মেয়াদে গুম কমিশন কাজ করছে, কিন্তু পার্মানেন্ট একটা গুম কমিশন করা প্রয়োজন যারা প্রত্যেকটা গুমের কেস তদন্ত করবেন, একদম প্রত্যেকটা ধরে ধরে কিভাবে গুম হয়েছে, কেন হয়েছে, সেটার এখন ফাইনাল পরিণতি কি, বিচার থেকে শুরু করে সব কিছু এনশোর করবে। এবং এই গুম কমিশন কোনো টুথলেস গুম কমিশন যাতে না হয়, শুধুমাত্র ডকুমেন্ট করবে কিন্তু ডকুমেন্টেশনেরও আবার অ্যাক্সেস থাকবে না। সকল স্টেট রেকর্ডের যাতে ফুল অ্যাক্সেস থাকে, রাষ্ট্রের যত রেকর্ড তাদের তদন্তের জন্য প্রয়োজন, জানা প্রয়োজন, সেগুলোতে যাতে তাদের ফুল অ্যাক্সেস থাকে। যেসব কেন্দ্রে এই গুমের ভুক্তভোগীরা থাকতেন, রাখা হতো যাদেরকে, যেইভাবে যেখান থেকে যেখানে নেওয়া হতো, এই সকল ডিটেনশন ফ্যাসিলিটিসে তাদের অ্যাক্সেস থাকতে হবে এবং সিকিউরিটি এজেন্সির যে লগগুলো থাকে সেই লগে অ্যাক্সেস থাকতে হবে। তখন তারা সুষ্ঠুভাবে এই তদন্তগুলো করতে পারবেন। স্থায়ীভাবে একটা গুম কমিশন যেখানে স্টেটের যে রেকর্ডগুলো আছে, সিকিউরিটি রেকর্ডস, লগস, ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটার ফুল অ্যাক্সেস যাতে সেই পার্মানেন্ট কমিশনের থাকে। দ্বিতীয়ত, এখানেও আমরা অনেকবার শুনেছি, আগেও দেখেছি যে গুমের এভিডেন্সগুলো, আলামতগুলো নষ্ট করার একটা প্রচেষ্টা ছিল। যেই এভিডেন্সগুলো নষ্ট হয়েছে বা সাপ্রেস হয়েছে, সেই এভিডেন্সগুলো কিভাবে রিকভার করা যায় সেটার জন্য সুনির্দিষ্ট টিম পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবং যেগুলো হয়তো উদ্ধার করা যাবে না, সেটা কিভাবে নষ্ট হয়েছে সেই ট্রেইলটা এস্টাবলিশ করা প্রয়োজন। কোন কোন প্রতিষ্ঠান, কোন কোন মেকানিজমের মাধ্যমে এই গুমের আলামতগুলো নষ্ট হয়েছে বা অবস্ট্রাক্ট হয়েছে সেই প্যাটার্নটা উদ্ধার করার প্রয়োজন, যাতে 3 নম্বর যে পয়েন্টটা আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারে সুনির্দিষ্ট সংস্কার যেটা আসলেই আমাদের ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা বাংলাদেশে না ঘটে, কোনো অপরাধ বাংলাদেশে না ঘটে, সেটা সুনিশ্চিত করবে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম। যেই সংস্থাগুলো, যেই প্রতিষ্ঠানগুলো, ডিজিএফআই এর কথা বলছি, র্যাবের কথা বলছি, এবং যা যা প্রতিষ্ঠান এখানে ইনভলভ ছিল, সুনির্দিষ্টভাবে যা যা সংস্কার হওয়া প্রয়োজন যাতে করে আমাদের এই যে ট্রমা, এটা কিন্তু শুধুমাত্র ভিকটিম ফ্যামিলি না, পুরো দেশের জন্য একটা ট্রমা যে আমাদের দেশে এমন একটা ক্রাইম সংঘটিত হয়েছে। অনেকেই বলেছেন পাশের বিল্ডিংয়ে যে এই ঘটনা হতো, এটা চিন্তা করে ওনারা ঘুমাতে পারছেন না। সো এটা পুরো রাষ্ট্রের জন্যই প্রয়োজন, আমাদের ইনস্টিটিউশনগুলো যাতে ক্লিয়ার একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসে, একটা ওভারসাইট মেকানিজমের মধ্যে আসে, এবং রোলগুলো যাতে খুব ক্লিয়ারলি আউটলাইন থাকে যে তাদের ভূমিকা কি হবে, কত দূর পর্যন্ত হবে, রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তার জন্য কি কি ভূমিকা তারা পালন করবেন সেটা ক্লিয়ারলি আউটলাইন থাকবে এবং একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এই সংস্থাগুলো আসবেন। সো 3টা সুনির্দিষ্ট কথা: পার্মানেন্ট গুম কমিশন যেখানে রাষ্ট্রের সিকিউরিটি রেকর্ডস, ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটার অ্যাক্সেস তাদের থাকবে। 2 হচ্ছে যে আলামতগুলো নষ্ট হয়ে গেছে বা সাপ্রেস করা হয়েছে সেগুলো যাতে উদ্ধার করার ব্যবস্থা করা হয়, উদ্ধার না করা সম্ভব হলে কীভাবে নষ্ট হয়েছে সেই ট্রেলটা যাতে আবিষ্কার করা হয়, এবং সংস্থাগুলোর যাতে রিফর্ম হয় যাতে বাংলাদেশ আসলেই আর কখনো এই গুমের সংস্কৃতিতে ফিরে যেতে না হয় এবং আর কোনো নাগরিক যাতে গুমের শিকার না হয়।